হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব জবা ফুল গাছের বিষয়ে। কারণ এই যে ডিসেম্বর মাস, শীতকাল, এই শীতে জবা ফুল গাছে খুব ভালো ফুল হয় না। তো এই সময় কী ধরনের পরিচর্যা আপনারা করলে পুরো গরমকালে প্রচুর পরিমাণে জবা ফুল পাবেন, সে বিষয়টা আজকে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে এই যে দেখে নিন, আমার শীতের বাগানে বেশ কিছু ফুল ফোটা শুরু করে দিয়েছে, আর বেশ কিছু এখনও তৈরির মুখে। একদম নতুন বাগানিরা যখন গাছ কেনার কথা ভাবে বা গাছ লাগাবার কথা ভাবে, সবার আগেই মাথায় আসে জবা ফুলের গাছ। এক তার একটা কারণ হলো যে প্রত্যেক দিন নিত্য পুজোয় প্রয়োজনে লাগবে, সেটা একটা। আরেকটি, আশেপাশের বাড়ি থেকে খুব সহজে ডাল নিয়ে এসে বসিয়ে দিলেই সহজেই চারা হয়ে যায়। আর তার উপরে আছে মেনটেনেন্স খুব একটা বেশি লাগে না। এই সমস্ত কারণে যখনই আমরা গাছ লাগাবার কথা ভাবি, সবার আগেই মাথায় আসে জবা ফুলের গাছের কথা। তো জবা ফুলের গাছ কিভাবে আপনারা পরিচর্যা করবেন, আজকে সেই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব। কি ধরনের মাটি জবা ফুল গাছের জন্য ভালো, সারা বছর কিভাবে সার খাবার দেবেন গাছকে যাতে প্রচুর পরিমাণে ফুল আসে, আর এই শীতে কি ধরনের বিশেষ পরিচর্যা করবেন, সে সমস্ত বিষয় আলোচনা করব। সাথে রয়েছে কাটিং থেকে কিভাবে খুব সহজে আপনারা জবা ফুলের গাছ তৈরি করতে পারবেন, সেটিও দেখিয়ে দেব। আর আমি কাটিং থেকে একটি চারা তৈরি করেছি, আপনাদেরকে সেটি কিভাবে বসাতে হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে এখানে বিভিন্ন ভ্যারাইটির জবা ফুলের গাছ রয়েছে। এই দেখুন, এটি হচ্ছে চাইনিজ জবা, গোলাপি রঙের, অনেকে আবার একে লক্ষ্মী জবাও বলে। বেশ কিছু পঞ্চজবা আছে, লাল ছোট রঙের ছোট পঞ্চজবা, আবার বড় সাইজের পঞ্চজবা। যেহেতু এখন শীতকাল, গাছে ফুল কম, কিন্তু আপনারা যদি আমার ভিডিও নিত্য দেখে থাকেন তাহলে দেখতে পারবেন লক্ষ্মী পুজোর সময় আমি জবা ফুল হারভেস্টিংয়ের একটি ভিডিও আপনাদের সাথে পোস্ট করেছিলাম। এই বাগান থেকে যে পরিমাণে ফুল হয়, আমাকে আর ফুল কিনতে হয় না। আমার এই জবা ফুল দিয়েই পুজোর কাজটি মিটে যায়। আর যেহেতু আমি বেলায় ভিডিও করতে আসি, তো জবা ফুল খুব একটা আমার ভিডিওতে দেখতে পাবেন না, কারণ পুজোর সময় আমি সমস্ত ফুল তুলে নিয়ে যাই। তো এখন যেহেতু ডিসেম্বর মাস, আর ডিসেম্বর মাসে জবা ফুলে খুব একটা ফুল ফোটে না, তবুও আমার এই গাছগুলোতে দুটো চারটে করে ফুল রোজই ফুটে যাচ্ছে। আজকেও বেশ কিছু ফুল পুজোর জন্য তুলে নিয়েছি, আরও বেশ কিছুটা রয়েছে গাছে, কিন্তু এখন আর ফুল নেব না। এই শীতে যদি আমরা সুন্দর করে গাছটিকে রিপোর্টিং করতে পারি, তাহলে পুরো গরমকাল জুড়েই ফুল দেবে। তো এই ডিসেম্বর মাসের লাস্ট উইকে জবা ফুল গাছের কাটিং করা জরুরি। তো সম্পূর্ণ রিপোর্টিং করবার জন্য প্রথমেই আমি গাছগুলোকে টব থেকে বার করে নিয়েছি। দেখুন, গাছগুলি পুরোই রুট বাউন্ড হয়ে গেছে, আর তার থেকেও বড় কথা, মাটির রং পুরো সাদা। এই ধরনের মাটি যদি সাদা আপনাদেরও গাছে হয়ে যায়, তাহলে আপনারা বুঝে যাবেন যে মাটিতে এক ফোঁটাও সার নেই। আর মাটিতে যখন সার না থাকবে, তখন আপনাদেরকে সারের প্রয়োগ করতে হবে। তো সার তো আমরা লিকুইড সার দিতেই থাকি, কিন্তু সেটাও যথেষ্ট নয়। বছরে একবার যদি আপনারা সুন্দর করে মাটি তৈরি করে প্রচুর পরিমাণে গোবর সার বা ভার্মি কম্পোস্ট মাটির সাথে মিশিয়ে দেন, তাহলে সারা বছরে শুধুমাত্র লিকুইড ফার্টিলাইজার দিয়েও গাছটি খুব ভালোভাবে আপনাদেরকে ফুল দেবে। তো সেইটা কিভাবে করা হয় সেটাও আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। সবার প্রথমে গাছগুলিকে টব থেকে বার করে নিয়েছি, আর এবার দেখুন এইভাবে মাটিগুলিকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি। এবার ডালপালা আর শিকড় সমস্ত কেটে, এই দেখুন ঠিক এই রকম করে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবে সম্পূর্ণ ডাল আর শিকড়কে কেটে ফেলবেন। এই দেখুন সমস্ত ডালগুলোকে আমি কেটে নিয়েছি। এবার এই দেখুন মাটিটা একদমই বেজান, আপনারা দেখলেই বুঝতে পারবেন, একদম ঝুরঝুরে হয়ে গেছে। আর এই মাটিতে জল দিলে খুব তাড়াতাড়ি মাটি শুকিয়েও যাচ্ছে, আর মাটির রং সাদাটে।
মাটির রং যত কালচে হবে তত ভালো। তো দেখুন, সয়েল মিক্স করবার জন্য এখানে আমি সম পরিমাণে গোবর সার আর কোকোপিট নিয়েছি। গোবর সার, কোকোপিট আর মাটি সম্পূর্ণকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই যে গামলা যার মধ্যে গাছগুলি লাগানো ছিল তার মধ্যে একে বসাবো। এই দেখুন, যে কোনো গামলাতে বসান বা টবে বসান, নিচে ড্রেনেজ হোল প্রচণ্ড বড় সাইজের করবেন আর ড্রেনেজ হোলের মুখে এইভাবে টিস্যু পেপার দিয়ে চাপা দিয়ে দেবেন। এতে কি হয়, ছাদের বাগান একটু কম ময়লা হয়। এই দেখুন, টিস্যু পেপার দিয়ে বন্ধ করবার পরে নিচের দিকে দিয়ে দিয়েছি বেশ কিছু কাগজের টুকরো ময়েশ্চার লক করে রাখবে। তারপরে মাটির মধ্যে প্রচুর পরিমাণে কেঁচো থাকে, যারা মাটির ভিতর বিভিন্ন উপাদানকে খেয়ে আমাদের সার তৈরি করে আর মাটিকে হেলদি রাখে। তো কেঁচো যাতে খুব ভালোভাবে ডেভেলপ করতে পারে ওই কারণেই নিচে কাগজটা দেওয়া। আর দীর্ঘদিন মাটির মধ্যে থেকে কাগজটাও ডিকম্পোজ হয়ে কার্বনে পরিণত হবে, আর কার্বনও গাছের একটি প্রয়োজনীয় খাদ্য। এই দেখুন, তারপরে একটি লেয়ার মাটি দিয়ে তার উপরে আবার বেশ কিছু সবজির খোসা দিয়েছি। আর এইভাবে গাছগুলোকে বসিয়ে এবার উপর থেকে ওই যে সয়েল মিক্স বানিয়েছিলাম সেগুলোকে দিয়ে গাছগুলোকে বসিয়ে দেব। মাটির মধ্যে যেহেতু অতিরিক্ত পরিমাণে সবজির খোসা দিয়েছি, সেহেতু প্রচুর পরিমাণে সার সারা বছর ধরে গাছ একটু একটু করে পেতে থাকবে। আর ওই সমস্ত সবজির খোসাগুলো ডিকম্পোজিশনের মাধ্যমে কম্পোস্টে পরিণত হবে, আর ওই কম্পোস্ট গাছের খাবারের চাহিদা পূরণ করবে। এই দেখুন, নিচের দিকে সবজির খোসা কাগজ দিয়ে তার উপরে মাটি দিয়ে চাপা দিয়ে দিলাম। গাছ তো লাগানো হয়ে গেছে, এবার ছায়াযুক্ত জায়গায় একে রেখে দেব 1 মাস। তার মধ্যেই নতুন পাতা গজিয়ে আবার সবুজ হয়ে উঠবে, গাছ ঝাঁকড়া হয়ে যাবে। আর 2 মাস পরে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ গাছে আবার ফুল ফোটা শুরু করবে আর সারা বছর ফুল দিতে থাকবে এই ডিসেম্বর মাস পর্যন্ত। এবার এই গাছের গোড়ায় খানিকটা করে জল দিয়ে দেব, আর কোনো কাজ নেই। এবার আপনাদের সাথে আলোচনা করি জবা ফুল গাছের পোকা লাগার বিষয়। জবা ফুল গাছে মেনলি যে পোকার আক্রমণটি হয় সেটি হলো মিলিবাগ। যখন মিলিবাগ আপনার গাছে আক্রমণ করবে তখন কি হয়, মিলিবাগেরা গাছের পাতার নিচের দিকের অংশে থাকে আর থাকে একদম কাণ্ডের দিকে। প্রথমত 1-2 মিলিবাগ যদি আপনাদের চোখে পড়ে তাহলে তখনই তাকে হাত দিয়েই মেরে ফেলে দিতে পারেন। এবার যদি অত্যাধিক পরিমাণে মিলিবাগের আক্রমণ হয়ে যায় আপনার অজান্তে, তাহলে ডগা থেকে কিছুটা করে কেটে কেটে আপনারা ফেলে দিতে পারেন, তাতেও গাছ রেহাই পাবে। আর যদি তাও না হয় তাহলে প্রত্যেক 3 দিন অন্তর গাছে নিম তেল 1 লিটার জলের মধ্যে 5 ml করে নিম তেল দিয়ে স্প্রে করে দেবেন, তাতেও মাসখানেকের মধ্যে সমস্ত মিলিবাগ চলে যাবে। এবারে আসি জবা ফুল গাছের ডাল থেকে চারা তৈরির কথায়। এই দেখুন, এই যে ডালটা দেখতে পাচ্ছেন প্রায় 1 মাস আগে আমি বসিয়েছিলাম, আর এই ডালটি বসাবার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। যদি আপনারা না দেখে থাকেন তাহলে দেখতে পারেন, আর নয়তো আজকেও আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে খুব সহজে জবা ফুল গাছের ডাল থেকে চারা তৈরি করা হয়। এই যে মাটিটা দেখতে পাচ্ছেন এটা মাটি নয়, এটা হলো কোকোপিটের মধ্যে এই ডালটি বসিয়েছিলাম। এখানে 2টি ডাল বসিয়েছিলাম, তার মধ্যে একটি ডাল মারা গেছে আর একটি ডাল থেকে দেখুন কত সুন্দর শিকড় গজিয়েছে আর খুবই সুন্দর গাছটার গ্রোথ হয়েছে। এই গাছটিকে এবার মাটির মধ্যে বসাবো। তো এর জন্য একটি বালতির মধ্যে মাটি আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। এর মধ্যেও ওই একই মাটি, গোবর সার আর কোকোপিট সম পরিমাণে দেওয়া আছে, আর নিচের দিকে বেশ খানিকটা সবজির খোসা আর কাগজ দেওয়া আছে। এইভাবেই সয়েল মিক্স আমি সাধারণত গাছ লাগাবার জন্য ব্যবহার করি। আর এবার দেখুন, যেহেতু শিকড় এখন খুবই নরম, খুবই আলতোভাবে মাটির নিচে শিকড়ের অংশটা চাপা দিয়ে হাত দিয়ে চাপা দিয়ে দিলাম।
এবার দিয়ে দেব এই যে 1 কাপ জল। খুব বেশি জল দেব না, কারণ নিচে অত্যাধিক পরিমাণে সবজির খোসা দেওয়া রয়েছে, তো নিচে ময়েশ্চার অলরেডি রয়েছে। এবার চলি ডাল থেকে চারা তৈরির কথায়। এই দেখুন, যে সমস্ত গাছের ডালগুলো আজকেই আমি জবা ফুল গাছের কাটলাম, সেখান থেকেই আমি কাটিং তৈরি করে নিচ্ছি। কাটিং তৈরি করবার জন্য জবা ফুল গাছের একদম সরু ডাল ব্যবহার করবেন না। একটু মোটা পেন্সিলের মতন যে ডালগুলো, সেই ডালগুলো দেখেছি আমি খুবই সহজে গ্রো হয়ে যায়। আর খুব বেশি লম্বা ডালও নেবেন না, মোটের উপরে 1 হাত মতো আমি যেটুকু নিচ্ছি, আপনারাও ঠিক সেই সাইজের কাটিং নেবেন আর ততখানি মোটা ধরনের কাটিং নেবেন। এই দেখুন, যেহেতু লক্ষ্মী জবা গাছেরটা আমার কাছে একটাই রয়েছে, তো আমি চাইছি ওই গাছের আরও 2-3টে চারা তৈরি করে নিতে। এই দেখুন, এই যে আমি কাটিংগুলো নিয়ে নিয়েছি, আপনারাও ঠিক এই রকমই কাটিং নেবেন। এবার চলুন মিডিয়া তৈরি করি। মিডিয়া তৈরি করবার জন্য এখানে রয়েছে শুধু ওই যে কোকোপিট, যার মধ্যে ওই চারাটি হয়েছিল, ওই কোকোপিটটাকেই এই যে একটি পটের মধ্যে নিয়ে নিয়েছি। এই পটের নিচটায় ড্রেনেজ হোল করা রয়েছে, এর মধ্যেই কাটিংগুলোকে বসিয়ে দেব। ঠিক এইভাবে বসিয়ে দেবেন। আর যদি ফাঙ্গিসাইড পাউডার থাকে, একটুখানি ফাঙ্গিসাইডের জল গুলে এইভাবে কোকোপিটটাকে ভিজিয়ে দেবেন। এবার একটি প্লাস্টিকের ব্যাগের সাহায্যে একে চাপা দিয়ে দেবেন আর নিচে সুতো দিয়ে বেঁধে দেবেন। আর একে এইভাবে রেখে দিতে হবে পুরো 1 মাস। 1 মাসের মধ্যে চারা তৈরি হয়ে যাবে। আপনাদেরকে তো আগেই দেখালাম, ওই ডালটি থেকেও চারা 1 মাস আগেই আমি এইভাবেই বসিয়ে দিয়েছিলাম, তো সেখান থেকেই খুব সুন্দর একটি চারা তৈরি হয়ে গেছে জবা ফুল গাছে। তো ওই গাছে যখন ফুল ফুটবে তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই দেখুন, এইভাবে কাটিংটিকে রেডি করে নিয়ে রেখে দিতে হবে ছাওয়া জায়গাতে। 1 মাস ওকে হাতও দেওয়া যাবে না, নাড়ানোও যাবে না। তারপরে বার করে দেখবেন খুব সুন্দর একটি চারা আপনারও তৈরি হয়ে যাবে। এবার আসি জবা ফুল গাছের খাবারের বিষয়টায়। খাবার বলতে, যে সকল গাছগুলোকে আমরা এক্ষুনি রিপোর্টিং করলাম, তাদের 2 মাস আর কোনো খাবার দিতে হবে না। আর নর্মালি জবা ফুল গাছে প্রত্যেক মাসে একবার গাছের সাইডে গোড়াকে খুঁচিয়ে গোবর সার, কিচেন কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট 1 মুঠো করে এই ধরনের গামলাতে ব্যবহার করতে পারেন। আর প্রত্যেক 15 দিন অন্তর সবজির খোসা পচা জল আর নয়তো চাল ডাল ধোয়া জল একবার করে দিতে পারেন। তাতেই গাছ সবুজ থাকবে, প্রচুর পরিমাণে ফুল দেবে। আজকের মতন এইটুকুই বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ছোট্ট একটা বাগান তৈরি করবেন।